চুপ কর, ধ্বংস হয়ে যাবি তুই। জ্ঞান দিল না রে। তোর কপালে কিন্তু শনির দশা লেগে আছে। তাহলে সংসারের কাজ কে করবে? আমি একা? আমি কি দাসী তোমার? তারপরও বলবি বাসায় তুমি সারাদিন কি করো? রান্না আর শুয়ে থাকা ছাড়া আর কি কাজ আছে? আর এগুলো কে করে? আমারই তো করা লাগে। সারা পাড়া আড্ডা দিয়ে আসবে আর এসে বলবে ভাত দাও, ভাত দাও। তো এর দেশে বলবে এই হচ্ছে সেই হচ্ছে। আচ্ছা খাওয়াচ্ছি। এত করে তোমার আসার সময় হলো, কই ছিলা? কই থাকি না থাকি সেই খবর নাকি তোমার লাভ আছে? আমার যেখানে মন চাবে সেখানে থাকবো। আমি কে তোমার? আমি খবর নেবে না, কে খবর নেবে তোমার? খবর লিয়েই বা তুমি কি করবা? তাই তুমি সারা পাড়া ঘুরে বেড়াবা আর আমি তোমার খোঁজ খবর রাখবো না? সারা পাড়া ঘুরি। আর এইসব কাজ কে করবে? আমি একা একাই করবো। কাজ করে আর কি করবো? কাজ করে খাও মুখারে। সবসময় তো খালি কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকো। তাহলে সংসারের কাজ কে করবে? আমি একা? আমি কি দাসী তোমার? এটা কোনো সংসার যে সংসার একটা সন্তানই তুমি আমাকে দিতে পারো না? এই যে বিশাল একটা বিল্ডিং করেছি, এই বিল্ডিং এ কেটে থাকবো? থাকার মতো কোনো লোক নাই। 4টা বছর হয়ে গেল একটা বাচ্চা দিতে পারলা না, আবার বড় বড় কথা কাও আমারে। ওই একটা কথাই তো শিখছ, আল্লাহ না দিলে আমি কি করব? আল্লাহ দিবে কি না দিবে সেটা আমি জানি না। আমি যাইতেছি আমার কাজে, দুপুর হওয়ার আগে তোমার জানাই বাড়িতে না দেখি, মায়ের বাড়িতে চলে যাবা। তোমার মতো বইয়ের মুখ দেখবার চাই না। একটা বাচ্চা দিবার পারে না, আবার বড় বড় কথা কয়। কথাটা মাথায় রাখো, চলে যাবা কিন্তু কয়ে দিলাম। বাচ্চা আমি তৈরি করব, আল্লাহ না দিলে। আল্লাহ না দিলে তোমারে জান দেখি না আর কয়ে দিলাম। আল্লাহ তুমি কি শোনো না আমার কথা? একটা বাচ্চার জন্য আমার সব সময় আমাকে বলে তুই চলে যা, আমার ভালো লাগে না এটা। ধ্বংস হয়ে যাবে। বাবা এভাবে বলেন না, আমি এমনিতেই ধ্বংস হয়ে গেছি বাবা। একটা সন্তানের জন্য আমার স্বামী আমাকে তালাক দিবে, বাড়ি থেকে বের করে দিবে। আমি একটা সন্তানের জন্য আপনার কাছে আসছি বাবা, অভিশাপ দিন না বাবা। কিছু একটা করেন, এমনি আমি অভিশপ্ত হয়ে আছি। আমার স্বামী একটা বাচ্চার জন্য আমাকে তালাক দিবে, আমাকে সংসার থেকে বের করে দেবে। চুপ কর, চুপ কর, ধ্বংস হয়ে যাবি তুই, নিঃস্ব হয়ে যাবি। আমি তোর কপালে ঘোর অন্ধকার দেখতে পাচ্ছি, ঘোর অমাবস্যা লেগে আছে। দয়া করেন বাবা, কিছু একটা করেন বাবা। একটা সন্তানের জন্য আমার সংসার নষ্ট হয়ে যাবে। হক মাওলা ইল্লাল্লাহ। আমি করার কিছু নয়, যা করার ওই মালিক উপরওয়ালা করবে। হক মাওলা, রাখ, কাঁদিস না। এই খারপীরের দরবারে যে একবার আসছে, হক মাওলা, সে কখনো খালি হাতে যায় নাই। সন্তান দেবার আমি কিছু নয়, সন্তান দেওয়ার মালিক হক মাওলা, ওই সৃষ্টিকর্তা। তখন যেহেতু আমার দরবারে এসেই পড়েছিস, হক
মাওলা, তোর কপালে কিন্তু শনির দশা লেগেই আছে। বাবা এভাবে বলেন না বাবা। কাঁদিস না অভাগিনী। হক মাওলা, বাবা দয়া করেন বাবা। চুপ কর অভাগিনী, চুপ কর, কাঁদিস না। হক মাওলা। এই নে খের বাবার দরবারের পানি, মনে রাখবি অবহেলা অযত্ন করলে কিন্তু তোর ক্ষতি হবে। এই পানি যে খাবে তার গর্ভেই সন্তান হবে। দেওয়ার মালিক আল্লাহ। ভাষায় যে পাক পবিত্র হয়ে খাবি, অজু করে তারপরে সে খাবি। এই নে ধর, ঠিক আছে বাবা। যা। বাবা দরবারের থেকে পানি পড়া নিয়ে আসলাম। আল্লাহ তুমি আমার এবার মুখ তুলে তাকায় আল্লাহ, এই পানি আর আমি ভেতরে ঢুকাইব না। আমি পাপ পবিত্র হয়ে আসি, ওযু টুযু করে এসে পানি খাবো। দেখি তো সে ধারা ঝাড়া কেন মনে হয় চলে গেছে। যাই চলে যাক, অমন বউ আমার দরকার নাই। দেখিছু বউ কত ভালো রে, এত করে গালি দিলাম তারপরও বউ আমার জন্য পানি রাখিছে। বউ কত ভালো রে, মনে হয় ফ্রিজের ঠান্ডা পানি, একটু আরাম মতো বসে খাই। পান্ডা জুড়িয়া গেল রে, কি ঠান্ডা পানি। ওমা ওমা ওলা, কি হলো? খেলাম পানি, পেট বাড়তি হচ্ছে ব্যাপার। ওমা ওল্লা, ওমা কাজু কুচু লাগছে। কি হচ্ছে তোমার? কি হচ্ছে মানে কি বাজি হলো? এরকম করেছো কেন? ও বউ, পেটটাই বড় হচ্ছে। এখানে পানি ছিল। হ্যাঁ পানি তো ছিল। পানি কি হয়েছে? পানি তুমি রাখছো না আমার জন্য, আমি তো পানিটা খাইছি। ইরে আল্লাহ, আমি তোমার জন্য পানি রাখছি। তো কি আর বলি, আমি খের বাবার দরবারের থেকে পানি পড়া নিয়ে আসছি বাচ্চা হওয়ার জন্য। ও বউ, সেটা তুমি কি আমাকে না বলে তুমি কেন খাচ্ছো? ও বউ, আমি মনে করছি তুমি আমার রাগ ভাঙানোর জন্য পানিটা এখানে রাখছো। ঠান্ডা ফ্রিজের পানি মনে করে আমি খাইছি বউ। আউ ও বউ রে, তোমারই তো পেট ভরছে। যাই হোক, আল্লাহ দিল তো এটা কি হলো তোমার পেটে বাচ্চা? আমি জানি না বউ, তোমার জন্য মনে হয় টেনশন করো না, টেনশন করো না, কান্না করো না। যাই হোক, আল্লাহ তো এক ওসিলাই দিছে, আমার না হলো তোমার তো হয়েছে। তুমি টেনশন করো না, আল্লাহ আমাকে দিছে তো বাচ্চা। আল্লাহ দিল দিল বইয়ের পেটত খেন দিল না রে। তুমি এত টেনশন করছো। আচ্ছা চলো এক কাজ করি, খেয়াল বাবার দরবারে আবার যে মানে পরামর্শ নেই। হ্যাঁ চলো, এই বাচ্চা যে আপনি বের করাই লাগবো। ও মা গো।